দুঃখ আমার বুকের ভেতর বাদলো বাসা এমন করে, সুখগুলো তাই দূরে থাকে, আসতে চায় না কাছে। আমিও তাই সুখের খোঁজে ভরাতে চাই না হাত। কলেজে পুকুর পাড়ে বসে আছে একা একা। এই পৃথিবীর মানুষগুলো কেন এমন হয়? অন্যকে কষ্ট দিয়ে তারা কি সুখ পায়? আমি সাদিয়া, সবেমাত্র ইন্টারে উঠেছি। কয়েক মাস আগে আব্বু আম্মু একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর চাচা চাচি আমাকে বাসা থেকে বের করে দেয়। মামা আমাকে সাথে করে তার বাসায় নিয়ে আসে, কিন্তু মামি আমাকে কখনো আপন করে মানতে পারেনি। একটা মামাতো বোন আছে, নাম ছোঁয়া, আমাকে খুব ভালোবাসে। আর তার জন্যই মামির থেকে বকাও শুনে। হঠাৎ পাশে এসে কলেজের সিনিয়র ভাই নাহিদ বসে। আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি, আর তুমি এখানে বসে আছো? মন খারাপ তোমার? এই লোকটা আজ 6 মাস থেকে আমার পেছন পেছনে পড়ে আছে। আমাকে ভালোবাসি বলে, কিন্তু আমার অবস্থানটা আমি জানি। যার নিজের পায়ের তলার মাটি নেই, সে কি করে অন্যের হাতে হাত রাখবে? তবে উনি কি করে যেন আমার মন বুঝতে পারে। চুপচাপ আছো যে, কি হয়েছে বলবে আমাকে? কিছু হয়নি। আপনি এখানে কি করছেন? আপনার তো ক্লাস চলছে। ক্লাস করতে ইচ্ছে করছে না, তুমি এখানে বসে আছো দেখিয়ে চলে আসলাম। সত্যি করে বলো না, কি হয়েছে তোমার? কিছু হয়নি বললাম না। আপনি আপনার কাজে যান। আহা, তোমার মুখে জান শুনতে কতটা ভালো লাগলো। আবার বলো না। আমি আপনাকে যান বলে ডাকিনি, যেতে বলেছি। সকালে তাড়াতাড়ি করে আসতে গিয়ে নাস্তা করা হয়নি, চলো কিছু খেয়ে আসি। ক্ষুধা পেয়েছে আপনার? আমি গিয়ে কি করব? আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ট্রিট। থ্যাংক ইউ, আপনি যেতে পারেন। তুমি যখন যাবে না, ঠিক আছে, আমিও যাব না। আমার আবার বেশিক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করে। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? আমাকে? চলো না প্লিজ। সাদিয়া কিছু সময় থেকে চুপ করে থেকে ঠিক আছে বলি। দুজনে কলেজ গেটের কাছে বাইক নিয়ে কলেজ থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে আসি। দুজন নাস্তা করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বলি, ক্লাস করবে নাকি বাসায় চলে যাবে? বাসায় চলে যাব। তাহলে চলো, আমি তোমাকে বাসায় ড্রপ করে দিচ্ছি। আমি যেতে পারবো, আপনি চলে যান। সমস্যা নেই, আমি তোমাকে ড্রপ করে দিয়ে বাসায় চলে যাব। এক প্রকার জোর করে বাইকের পেছনে নিয়ে ওর বাসার দিকে যেতে থাকি। কিছু সময়ের মধ্যে সাদিয়ার বাসার সামনে চলে আসি। থ্যাঙ্কস বলে বাসার ভেতরে চলে যাই। আমিও বাসার দিকে যেতে থাকি। বাসার ভেতরে ঢুকে দেখি মামি ডাইনিং টেবিলে বসে সবজি কাটছে। ছোঁয়া সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখে ছোঁয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, আপু আমার জন্য চকলেট এনেছো তো? হুম এনেছি, 1 মিনিট দিচ্ছি। ব্যাগ থেকে চকলেট বের করে ছোঁয়ার হাতে দেই। ছোঁয়া চকলেট পেয়ে খুশিতে আমার গালে চুমু দেয়। এরপর আবার সোফায় গিয়ে বসে। মামি বলে ব্যাগ রেখে বাকি সবজিগুলো কেটে দিতে। আমি ঠিক আছে বলে ব্যাগ রেখে সবজি কাটতে থাকি। বাসায় এসে বাইক রেখে ভেতরে চলে আসি। আম্মু আমাকে দেখে বলল, কি রে, এত তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে গেল নাকি ক্লাস না করে চলে এসেছিস? মনে করো সেকেন্ডটা। আচ্ছা আম্মু, তুমি আমাকে এত ভালো করে বোঝো কিভাবে? তোর মতো বদের হাড্ডিকে আমি না বুঝলে কে বুঝবে? আচ্ছা, তুই লেখাপড়া নিয়ে এত বেখেয়ালি কেন? আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, আমাদের এলাকায় আমাদের থেকে ভালো রেজাল্ট কেউ করে? শোনো আম্মু, শুধু ক্লাস করলেই ভালো রেজাল্ট করা যায় না, পড়তেও হয়, আর আমি সেটা করি। হয়েছে, নিজের আর এত প্রশংসা করতে হবে না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। এখন আর ফ্রেশ হব না, ঘুমানোর প্রয়োজন। চলুন ঘুমানোর আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নাহিদ খান, আব্বু নাবিল খান, আর আম্মু শাহিদা খান। আমি এবার অনার্স 3rd ইয়ারে পড়ছি। বাকিটা গল্পে বলবো, এখন ঘুমাই। সবজিটা কাটা শেষ হলে মামির কাছে গিয়ে জিজ্ঞেস করি আর কিছু করতে হবে কিনা। মামি বলে এখন কিছু করতে হবে না। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। রাত এখন 12টা। সাদিয়াকে দেখতে খুব ইচ্ছে করছে। চুপি চুপি বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দিই সাদিয়ার বাসার দিকে। নিচে সবকিছু গুছিয়ে রেখে রুমে এসে ওড়নাটা বেডে ছুঁড়ে মেরে ওয়াশরুমে যেতে নিলে মনে হলো কাউকে বেডে দেখলাম। কনফার্ম হবার জন্য পিছনে ঘুরে দেখি আমার ভয়ে হাত পা জমে যাবার অবস্থা। নাহিদ এত রাতে আমার রুমে, কিন্তু এখানে আসলো কি করে? তাড়াতাড়ি করে ওড়না নিয়ে বুকে জড়িয়ে নেই। মহাশয় পায়ের উপর পা তুলে আমার বেডে শুয়ে আছে। আপনি এখানে, তাও আবার এত রাতে? আপনি এখানে আসলেন কি করে? আমি শোয়া থেকে উঠে সাদিয়ার সামনে এসে বলি, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আপনি কি পাগল? কেউ আপনাকে আমার রুমে দেখলে কি হবে বুঝতে পারছেন? আপনি যান এখান থেকে। রাত এখন প্রায় 12:30। কেউ আসবে বলে মনে হয় না। আপনি বুঝতে পারছেন না, কেউ যদি ভুল করেও টের পায় আমার রুমে কোনো ছেলে আছে,
তাহলে আমার চরিত্র নিয়ে কথা বলবে। কেউ কিচ্ছু জানবে না, আর আমি তোমাকে ভালোবাসি, এত ভয় পেতে হবে না। রাতে আম্মুর সাথে রাগ করে কিছু খাইনি, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। এত রাত হয়ে গেছে, আপনি এখনো খাননি? আচ্ছা, আপনি চুপ করে বসুন, কোনো শব্দ করবেন না, আমি খাবার নিয়ে আসছি। উনি ঠিক আছে বলতেই আমি রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজা লক করে কোনো শব্দ না করে কিচেনে চলে আসি। একটা প্লেটে খাবার নিয়ে রুমে চলে আসি। উনি বসে আছে। এই নিন খাবার, তাড়াতাড়ি খেয়ে চলে যান। তুমি নিয়ে সাথে খাইয়ে দাও। আমি পারবো না। তাহলে আমিও খাবো না। আপনি সবসময় আমাকে ব্ল্যাকমেল করেন কেন? ভালোবাসি তাই। সাদিয়া কিছু না বলে সামনে এসে চুপচাপ খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হতে নিজেই আমার মুখ মুছে দেয়। এবার আপনি চলে যান, রাত 1টা বেজে গেছে। আমি এখন যাব না, তোমার কোলে মাথা রেখে শুভ। তুমি আমার চুলে হাত বুলিয়ে দিবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার কোলে শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। আমার কেন জানি খারাপ লাগছে না। আমার হাতটা ওনার চুলে চলে যায়। এইভাবেই বসে থাকতে থাকতে কখন যে ওনার উপরে ঘুমিয়ে গেছি জানি না। ফজরের আজানে ঘুম ভাঙে। মনে হচ্ছে মাথাটা শক্ত কিছুর উপরে আছে। চোখ খুলে তাকিয়ে দেখি নাহিদকে দেখে রাতের কথা মনে পড়ে গেল। এই উঠুন, সকাল হয়ে যাচ্ছে। আর একটু ঘুমাতে দাও। ফজরের আজান দিচ্ছে, প্লিজ উঠুন, সবাই উঠে যাবে এখন। আমি একলাফে উঠে বসে আজান শুনতে পাচ্ছি। এত সময় ঘুমিয়েছি আমি। এখন কথা না বলে তাড়াতাড়ি যান, সবাই উঠে পড়বে। আচ্ছা, তো ভয় পেতে হবে না, আমি যাচ্ছি। কিভাবে যাবেন আপনি? যেভাবে এসেছি সেভাবেই, তোমার ব্যালকনি দিয়ে। পরে হাত পা ভাঙে। আপনি কেন যে এমন পাগলামি করতে গেলেন? আমার জন্য চিন্তা হয় তাই না? এত ভালোবাসা তো মুখে স্বীকার করবে না। আচ্ছা, এখন যাই। বলেই উনি বেড থেকে নেমে ব্যালকনিতে আসে। আমিও ওনার পেছনে পেছনে আসি। কিভাবে যাবে সেটা দেখার জন্য। ব্যালকনির সাথে একটা আকাশি গাছ আছে, সেটা দিয়ে নেমে আমাকে ফ্লাইং কিস দিয়ে হাসতে হাসতে বাইক নিয়ে চলে যায়। আমি মুচকি হেসে রুমে চলে আসি। ওনাকে যেতে দিতে ইচ্ছে করছিল না, কিন্তু না যেতে দিয়ে উপায়ও ছিল না। ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নেই। বাসার সামনে এসে খুব সাবধানে বাইক রেখে বাসার ভেতরে আসি। আশেপাশে তাকিয়ে দেখি আব্বু আম্মু আছে কিনা। কাউকে না দেখে সোজা হেঁটে হেঁটে সিঁড়ির কাছে আসতেই পেছন থেকে আম্মু বলে, আব্বাজান, আপনি সারা রাত কোথায় ছিলেন? হয়ে গেল। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আম্মু রোজ ফজরের নামাজ পড়ে রান্না করে, আজও তেমনটাই হতে হলো। কিছু না কিছু বলে তো বাঁচতে হবে। আব্বাজান, চুপ করে আছেন কেন? কোথায় ছিলেন আপনি? আমি তো রুমেই ছিলাম আম্মু, হঠাৎ ঘুম ভেঙে গেল তাই হাঁটতে গিয়েছিলাম। আচ্ছা, আপনি আজকাল বাইক নিয়ে হাঁটতে যান বুঝি? আজকে বাস্য আরও কত কিছু যে খেতে হবে, যা আছে কপালে সত্যিটাই বলে দেই। তোমার হবু বৌমার সাথে দেখা করতে গিয়েছিলাম আম্মু। সত্যি নাকি? কই ছবি দেখি তো। আমি আম্মুর কাছে এসে পকেট থেকে মোবাইল বের করে সাদিয়ার একটা ছবি দেখাই। মাশাআল্লাহ, খুব সুন্দর। কিন্তু তোর মতো একটা বান্দরকে কি করে এই মেয়ে ভালোবাসলো? এখনও ভালোবাসি বলেনি আম্মু। আমি ওর পিছনে লেগে আছি, ও আমাকে ভালোবাসে কিন্তু স্বীকার করে না। আসলে আম্মু সাদিয়া অনাথ, মামা মামির বাসা থেকে লেখাপড়া করে, তাই ওর ধারণা আমার সাথে ওর যায় না। আমাদের কোনো সমস্যা নেই, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তবে এখন কিছু করবি না, লেখাপড়া শেষ করার পর আমরা গিয়ে বিয়ের কথা বলে আসবো। আমি আম্মুর গলে চুমু দিয়ে রুমে চলে আসি। আম্মু একা একা হাঁটছে। মাত্র নামাজ পড়ে উঠেছি, তখনই দরজায় কেউ নক করে। দরজা খুলে দেখি ছোঁয়া। কিরে, এত সকালে তুই ঘুমাসনি? একটু আগেই উঠেছি। আচ্ছা আপু, একটু আগে যে তোর ব্যালকনি দিয়ে নেমে গেল, ওটা কি আমার দুলা ভাই? ছোঁয়ার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। ছোঁয়াকে তবে নাহিদকে দেখে ফেলেছে? ভয় পাবার কিচ্ছু নেই, আমি আম্মুকে কিচ্ছু বলবো না। বল না, এটা কি আমার দুলা ভাই? ওর নাম নাহিদ, আমরা একই কলেজে পড়ি, আমার সিনিয়রও। আজ 6 মাস 2 দিন 18 ঘন্টা আগে থেকে ও আমাকে ভালোবাসে। অনেকবার বলেছি, কিন্তু আমার সাহস হয়নি ওর ভালোবাসি বলার উত্তর দিতে। ও খুব ভালো জানিস, আমি ওকে এতবার অপমান করেছি, কিন্তু ও আমার অপমান সহ্য করতে সে আমার কাছে এসেই ভালোবাসি বলে। তোর কথা শুনে মনে হচ্ছে তুইও দুলা ভাইকে ভালোবাসিস। এমন একজনকে হাতছাড়া করিস না, ভালোবাসি বলে দে। লেট হয়ে গেলে কান্না করা ছাড়া আর উপায় থাকবে না। কিন্তু ছোঁয়া আমার অবস্থান আর ওর অবস্থান আকাশ পাতালের ব্যবধান।
আমি একটা অনাথ মেয়ে আর নাহিদ বড়লোক বাবার ছেলে। নাহিদ ভাইয়া যদি তোকে সত্যিই ভালোবাসে তাহলে দেখবি উনি তোর জন্য সব কিছু করতে পারবে, সব কিছু। কথাটা বলেই ছোঁয়া চলে যায়। আমার হার্টবিট খুব দ্রুত চলছে। মন বলছে বলে দিতে, কিন্তু মস্তিষ্ক বলছে এটা হবার নয়। আমি এখন কার কথা শুনবো, মনের নাকি মস্তিষ্কের? পাগল হয়ে যাব আমি। সকালে নাস্তা করে বাইক নিয়ে কলেজে চলে আসি। গেটের বাইরে সাদিয়া দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে বাইক থামাই। কেমন আছো? চোখের এই অবস্থা কেন? ঘুমাওনি? আপনি ঘুমাতে দিয়েছিলেন? আপনি কি বাসায় গিয়ে আবার ঘুমিয়েছিলেন নাকি? আর ঘুম? আম্মুর কাছে ধরা পড়ে গেছি। আমি চুপি চুপি বাসার ভেতরে ঢুকে যখনই সিঁড়ি দিতে পা রাখবো তখন আম্মু পেছন থেকে ডাকে। জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলাম। ভয়ে ভয়ে বলে দিয়েছি। আন্টি কি আপনাকে বকেছে? না, বকিনি, তবে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ওনার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। চোখের কোণে পানি জমতে থাকে। আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলি, মেয়েকে আপনার পছন্দ? আম্মু যখন পছন্দ করেছে আমারও তাকে পছন্দ। আপনার নতুন জীবনের জন্য শুভকামনা। তা কবে বিয়ে করছেন? তুমি যেদিন রাজি হবে সেদিন। আমি রাজি হব মানে? কারণ পাত্রী তুমি নিজে। আম্মুকে তোমার ছবি দেখিয়েছিলাম। তোমাকে আম্মুর খুব পছন্দ হয়েছে আর তোমার সম্পর্কে সব বলেছি। আম্মু বলেছে কোনো সমস্যা নেই। আমার কথা শুনে এত সময় চোখে পানি লুকিয়ে রাখলেও এখন আর আটকে রাখতে পারিনি। কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। আপনি খুব খারাপ। আমাকে কেন কষ্ট দিলেন আপনি এতক্ষণ? আপনার বিয়ে ঠিক হয়েছে শুনে আমি কতটা কষ্ট পেয়ে গেছি। আর আপনি আমার ছবি পেলেন কোথায়? আমি তো কখনো ছবিই তুলিনি। তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছেন? তো তোমাকে বললে তুমি ছবি তুলতে দিতে, তাই তোমাকে না বলেই ছবি তুলেছি। আর এই যে তোমার মুখ থেকে ভালোবাসি শুনবো বলে তুমি তো বুঝিয়ে দিলে কতটা ভালোবাসো আমাকে তুমি। আচ্ছা এখন ছাড়ো, সবাই তাকিয়ে আছে। সাদিয়া আমাকে ছেড়ে চোখের পানি মুছে বলে, ফুচকা খাওয়াবেন? তুমি দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নাহিদ কানে হেডফোন লাগিয়ে বাইক থেকে নেমে ফুচকা আনতে যেতে থাকে। হঠাৎ একটা গাড়ি হর্ন দিতে দিতে আসছে, কিন্তু নাহিদ হেডফোন পরে আছে তাই শুনতে পারছে না। আমি দৌড়ে গিয়ে নাহিদের হাত ধরে টেনে রাস্তার এক পাশে এনে ওর কান থেকে হেডফোন খুলে টেনে ছিঁড়ে ফেলি। এটা কি করলে? আমার 300 টাকা দামের হেডফোন। কিছু না বলে আমার গালে থাপ্পড় দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সাদিয়া যখন আমাকে টেনে রাস্তার পাশে নিয়ে আসে তখন একটা গাড়ি দ্রুত চলে যায়। আমি সাদিয়াকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলি, সরি, আমি বুঝতে পারিনি। রাস্তা পার হবার সময় কেউ হেডফোন কানে দেয়? আর একটু হলে কি হতো বুঝতে পারছেন আপনি? আচ্ছা নেক্সট টাইম আর এমন হবে না। চলো এখন ফুচকা খাই। দুজনে এসে ফুচকা খেয়ে বিল দিয়ে কলেজের ভেতরে চলে আসি। যে যার ক্লাসে চলে আসি। ক্লাস শেষ করে বাইরে এসে দেখি নাহিদ একটা মেয়ের সাথে বসে কথা বলছে। আমার খুব রাগ হচ্ছে এটা দেখে। ওনার সামনে গিয়ে দাঁড়াতে নাহিদ বসা থেকে উঠে মেয়েটাকে বলে, দিয়া, এটা তোর ভাবি, আমার লাইফ লাইন। ও আচ্ছা, আমার বন্ধুর গার্লফ্রেন্ড দিয়া। এতক্ষণ মেয়েটাকে নাহিদের পাশে দেখে বুকের ভেতর যে ঝড় হচ্ছিল, ওর কথা শুনে মুহূর্তেই ঝড় থেমে মনের মধ্যে এক শীতল হাওয়া বয়ে যায়। আমি মেয়েটার সাথে কুশল বিনিময় করি। নাহিদ মেয়েটাকে বিদায় দিয়ে আমাকে নিয়ে কলেজ থেকে বের হয়ে দুজনে বাইকে উঠে বসি। কিছু সময়ের মধ্যে একটা বিশাল বাসার সামনে এসে বাইক থামায়। এটা বাসা নাকি রাজপ্রাসাদ সেটাই ভাবছি। এটা কোথায় নিয়ে আসলেন? তোমার হবু শ্বশুর বাড়ি। চলো আমুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। আপনি তো আগে কিছু বললেন না। আমি বাসার ভেতরে যাব না, আমার ভয় করছে। ভয়ের কিছু নেই, আমি আছি তো, চলো। এক প্রকার জোর করে নাহিদ বাসার ভেতরে নিয়ে যায়। ভয়ে আমার হাত পা কাঁপছে। হঠাৎ একজন ভদ্র মহিলা সামনে এসে আমাকে দেখে মুচকি হেসে আমার গালে হাত রেখে বলে, তুমি তো ছবির থেকে দেখতে আরো বেশি সুন্দর। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আন্টির কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। এসো মা, ফ্রেশ হয়ে টেবিলে এসে বসো। আমার রান্না হয়ে গেছে, খেয়ে তারপর বিকেলে যাবে। আমি আজ কিচ্ছু খাবো না আন্টি, অন্য একদিন এসে খাবো। আন্টি নয়, আমাকে আম্মু বলে ডাকবে। আর অন্যদিন আছি। এসো আমার সাথে। আমু সাদিয়ার প্রতি এতটা ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। তিনজন একসাথে খেতে বসে পড়ি। আমু নিজ হাতে সাদিয়াকে খাইয়ে দিতে গেলে সাদিয়া কান্না করে দেয়। কি হয়েছে মা, কান্না করছো কেন? আম্মু মারা যাবার পর কেউ এত যত্ন করে নিজ হাতে খাইয়ে দেয়নি। আমু সাদিয়ার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলে,
পাগলি মেয়ে, এই জন্য কান্না করতে হয়? আমি আছি তো, এখন থেকে আমি রোজ তোকে নিজ হাতে খাইয়ে দিব। আমরা কালে তোর মামার বাসায় যাব, তোকে আমার নাহিদের বউ করে এই বাসার সারা জীবনের জন্য নিয়ে আসবো। আম্মুর কথা শুনে দুজনে দুজনের মুখের দিকে একবার তাকাই, এরপর আবার মাথা নিচু করে ফেলি। খাওয়া দাওয়া শেষ হলে সাদিয়া আম্মুর রুমে গল্প করে, আমি রুমে এসে লুঙ্গি ড্যান্স করছি। কিছুদিন পর সারা জীবনের জন্য সাদিয়া আমার হয়ে যাবে। পরের দিন আমি আর কলেজে যাইনি। সকালে নাহিদ কল করে বলেছে কিছুক্ষণ পর ওরা আসছে, কিন্তু আমি মামিকে এখনো কিছু বলিনি। ছোঁয়া রুমে এসে আমার পাশে বসে বলে, আপু তুই আজ কলেজে যাবি না? না আপু, যাব না। তুই স্কুলে যাসনি কেন? দুলাভাইয়ের সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে, আজকে নাকি তারা আসবে। তুই নাহিদের নাম্বার পেলি কোথায়? আমি তো আরো আগে থেকেই দুলাভাইয়ের সাথে কথা বলি। তুই কি করছিস, কোথায় যাচ্ছিস, সব খবর আমিই দুলাভাইকে দিতাম। ওরে পাজি, তাই তো বলি, আমি যেখানে যাই নাহিদ কি করে সেখানে পৌঁছে যায়? নিশ্চয়ই চকলেট ঘুষ দিয়েছে। চকলেট, আইসক্রিম, ফুচকা, আরো অনেক কিছু দিয়েছে। আচ্ছা আমি আম্মুকে বলেছি একটা ছেলে তোমাকে পছন্দ করে, তুমি ছেলেটার সাথে কথা বলো না। ছেলেটা আজ তার পরিবার নিয়ে আমাদের বাসায় আসছে তোমাকে দেখতে। আম্মু এতে খুব খুশি, একটু একটু করব। আমি এখান থেকে চলে গেলে আমাকে মিস করবি ছোঁয়া? বলে ছোঁয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমাকে এই পৃথিবীর সবার চেয়ে বেশি ছোঁয়া ভালোবাসে, হয়তো নাহিদের চেয়েও বেশি। সাদিয়ার মামার বাসায় বসে আছি, আব্বু আম্মু কথা বলছে ওর মামা মামির সাথে। সাদিয়ার মামি বলে যে যদি সাদিয়াকে আমরা নিতে চাই তাহলে আজই নিয়ে যেতে, কাজী ডেকে বিয়ে পড়াতে, তারা কোনো আয়োজন করতে পারবে না। সাদিয়ার মামা কিছু বলতে গেলে ওর মামি চুপ করতে বলে। সমস্যা নেই, আমরা আজই নিয়ে যাব। কাজীকে কল করে আসতে বলছি। নিজের আপন মানুষ সহ্য করতে পারে না, আর যার সাথে কিছুদিনের পরিচয় সে আমাকে এতটা ভালোবাসে। কিছু সময় পর কাজী আসলে আমাদের বিয়ে পড়ানো হয়ে যায়। নাহিদ মামিকে বলে, আপনাদের ধন্যবাদ এতদিন সাদিয়াকে আশ্রয় দেওয়ার জন্য। আর কখনো আপনাদের বিরক্ত করতে এই বাসায় আসবে না। তবে হ্যাঁ, যদি আপনাদের কখনো কোনো কিছু প্রয়োজন হয় ওর কাছে গিয়ে হাত পাততে পারেন, ভিক্ষা মনে করে দিয়ে দিবে, খালি হাতে ফিরাবে না। বলে আমি সাদিয়ার হাত ধরে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। আম্মু সাদিয়াকে বুকে জড়িয়ে ধরে বলে, একদম মন খারাপ করবি না মা, আজ থেকে তুই আমার মেয়ে হয়ে এই বাসায় থাকবি, আর এটা তোর সংসার। আজ এখন থেকে এই সংসারের সকল দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। বলে আম্মু বাসার সকল চাবির গোছা সাদিয়ার আসরে বেঁধে দেয়। সাদিয়া কান্না করে ফেলে, চোখের পানি মুছে বলে, আম্মু এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। আপনি আছেন তো, আমাকে আপনি এতটা ভালোবাসা দিয়েছেন, আমার মতো অনাথ মেয়ের জন্য এটাই অনেক। এক থাপ্পড় দিব। কে বলেছে তুই অনাথ? আমি তোর আম্মু, এই যে তোর আব্বু। তুই এই খান পরিবারের একমাত্র বউ। নাহিদ, বৌমাকে নিয়ে রুমে যা, আর এই চাবির গোছা যেন সব সময় তোর কাছে থাকে। আমি সাদিয়াকে নিয়ে হাঁটতে গেলে আব্বু বলে, আমার বৌমা হেঁটে যাবে না, করে করে নিয়ে যা। আব্বুর কথা শুনে আম্মু মিটি মিটি হাঁটছে। সাদিয়া লজ্জায় মাথা নিচু করে নেয়। আমার আবার লজ্জা কম, কোলে তুলে নিলাম। সাদিয়া আমার গলা জড়িয়ে ধরে আছে। এরপর রুমে চলে আসি, সাদিয়াকে বেডে বসিয়ে দিয়ে আমিও পাশে বসে পড়ি। আপনি খুব লাকি, এমন বাবা মা পেয়েছেন। আর আমি আরো বেশি লাকি, আপনাকে পেয়েছি, সাথে আব্বু আম্মুকে। এখন থেকে আর আপনি চলবে না, অনলি তুমি। না, আমি আপনি করেই বলবো। ঠিক আছে, আমিও কথা বলবো না তোমার সাথে। আপনি আবার আমাকে কিন্তু ব্ল্যাকমেল করছেন। করেছি, তুমি করে বলবে, নয়তো তোমার সাথে আরই। তুমি কি ছোট বাচ্চা? এত জিদ করো কেন? এই তো তোমার মুখে তুমি শুনতে খুব ভালো লাগে। এবার আমরা আসি, আপনার ঈদের আনন্দ উপভোগ করুন। গুড বাই। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল মানুষের ঘরে, আনন্দ আনন্দ থাকুক সকলের হৃদয় জুড়ে। কিসের এত ভেদাভেদ বলুন, আমরা তো সবাই মানুষ।